রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান নিশ্চিতভাবে জবাব দেবে, এশিয়া ও ইউরোপের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলী বাকেরির ফোনালাপ। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার সঙ্গে গাজার যুদ্ধবিরতির সম্পর্ক নেই, জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির সময় দিয়েছে বিএনপি। এবং হাসিনা যুগ শেষ, দেশে ফেরাটা বোকামি, কংগ্রেস নেতা শশী থারুরের মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। তেহরানে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। এটি আরও বলেছে, কাজেই ইরানের আত্মরক্ষা করার ন্যায়সঙ্গত অধিকারের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যে আলোচনা চলছে তার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি তেহরান সফররত হামাসের পলিট ব্যুরো নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার মাধ্যমে শহীদ করেছে ইসরায়েল। ইরান ওই সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে, ইরান চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠা বিষয়ক আলোচনার আগ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না। পার্স টুডে ফার্সি জানাচ্ছে, গণমাধ্যমের এই দাবির জবাবে জাতিসংঘ ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য ইরান বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটি তেহরানের কাছে অগ্রাধিকার পাচ্ছে। হামাস যে যুদ্ধবিরতি মেনে নেবে সেটির প্রতি ইরানের সমর্থনও থাকবে, কিন্তু ইরানের আত্মরক্ষা করার অধিকারের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত আলোচনার কোনো সম্পর্ক নেই। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এশিয়া ও ইউরোপ মহাদেশের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসব আলাপে তিনি তেহরানে ইসরায়েলি গুপ্ত হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাত এবং গাজার একটি স্কুলে ইহুদিবাদী সেনাদের বর্বরচিত হামলায় শতাধিক ব্যক্তির নিহত হওয়া নিয়ে আলোচনা করেছেন। আলী বাকেরি রোববার বেলজিয়াম, হল্যান্ড ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি হামাসের পলিট ব্যুরো উপপ্রধানের সঙ্গে টেলিফোনে আলাদা আলাদাভাবে কথা বলেন। পার্স টুডে ফার্সি জানাচ্ছে, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজ্জা লাবিরের সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা 10 মাস পেরিয়ে গেছে বলে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ইসরায়েলি সেনারা গাজার একটি স্কুলে ফজরের নামাজ আদায়রত ফিলিস্তিনিদের উপর ভয়াবহ হামলা চালানোর পাশাপাশি বৈরুতের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা লঙ্ঘন করেছে। এ সময় আলী বাকেরি কানি আরও বলেন, ইরান নিজের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে আন্তর্জাতিক আইন অনুযায়ী আগ্রাসী ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করার কঠোর নিন্দা জানিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইহুদিবাদীরা সময় মতো এই বোকামিপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব পাবে। আইআরজিসির মুখপাত্র এবং জনসংযোগ দফতরের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি গতকাল কোম প্রদেশের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এই কথা বলেছেন। তিনি বলেন, তেহরানে হামাস নেতাকে হত্যা জাতিসংঘ সনদের পরিষ্কার লঙ্ঘন এবং জ্ঞানমূলক ও রাজনৈতিক যুদ্ধের সুস্পষ্ট উদাহরণ। তিনি আরো বলেন, হামাস প্রধানের হত্যা একটি জ্ঞানমূলক এবং রাজনৈতিক যুদ্ধের সুস্পষ্ট উদাহরণ, যা ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তি কমাতে পরিচালিত হয়েছিল। আইআরজিসির এই কর্মকর্তা বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলার ভয় ঘিরে ধরেছে পুরো ইসরায়েলকে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের
অবৈধ সরকার মনে করে যে যখন তার অস্তিত্ব এবং পরিচয় ধ্বংসের দ্বার প্রান্তে, তখন তারা হত্যাকাণ্ড পরিচালনা করে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবে, কিন্তু তাদের সে আশা বাস্তবে রূপ লাভ করবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে সময় দেওয়া হয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে আগেই আমরা নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে সময় দিয়েছি। আমরা তাদের সব বিষয়গুলোতে সমর্থন দিচ্ছি। তিনি বলেন, আমরা একটা কথা পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িক হামলার যে ধোঁয়া তোলা হচ্ছে, জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে যেন এই সরকারকে সহযোগিতা করে। মির্জা ফখরুল বলেন, আজকের বৈঠকে আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের মতামত জানিয়েছি। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত। এটা বাংলাদেশের বদনামের জন্য, এই সরকারকে বদনাম করার জন্য এবং শিক্ষার্থীদের আন্দোলনকে দুর্বল করার একটি চেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ বিকেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ব্রিফিংয়ে ভারত, আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় ৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। ব্রিফিং শেষে গণমাধ্যম কর্মীদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি সেখানে থাকলে বা কেউ কোনো দেশে থাকলে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার কোনো কারণ নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক, বন্ধুত্ব স্বার্থের জন্য। বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে। আমরা সেই স্বার্থকে ফলো করব এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য মোদী সরকারের প্রশংসা করেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা এবং এমপি শশী থারুর। একই সঙ্গে শেখ হাসিনা যুগের সমাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতের ইকোনমিক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের সংসদ সদস্য শশী থারুর শেখ হাসিনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এটা যে খুব স্পষ্টভাবেই শেখ হাসিনা যুদ্ধের সমাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই। মাফ করবেন, এটা যে খুব স্পষ্টভাবেই শেখ হাসিনা যুগের সমাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই। তার বয়সও ৭৬ বছর। আমি মনে করি না যে তিনি দেশে প্রত্যাবর্তন করতে নির্বাসনে রয়েছেন। এটা করা বোকামি হবে। এদিকে গত ৭ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে জানতে চাওয়া হলে শশী থারুর বলেন, তিনি খুবই ভালো মানুষ, আমি তাকে অনেকদিন ধরে চিনি। আবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেছেন, প্রতিবেশী দেশে ক্ষমতার পালাবদল ভারতের জন্য কোনোভাবেই উদ্বেগের বিষয় নয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের একটি সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ এই হামলার কথা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের গিয়াটনে যে নতুন ডিভিশনের সদর দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে তার উপর বেশ কিছু কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়। হিজবুল্লাহ পরিষ্কার করে বলেছে, দক্ষিণ লেবাননের বেসামরিক এলাকায়, বিশেষ করে মারুফ শহরে সাধারণ জনগণের উপর আগ্রাসন চালানোর জবাবে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক সদর দপ্তরে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ এও বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরাপরাধ জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েল গত 10 মাসের বেশি সময় ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে তারও জবাব দেওয়া হয়েছে এই কাতিউষা রকেট হামলার মধ্য দিয়ে। ইসরায়েলের গণমাধ্যমের খবর অনুযায়ী দখলদার বাহিনীর আয়রন ডোমের প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের পরিকল্পনা মতো গাজা যুদ্ধ বন্ধ হবে না। লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান বলেন, চলমান এই যুদ্ধের সমাপ্তি হবে হামাসের অনুকূলে। তিনি বলেন, যদি মধ্যস্থতাকারীরা ইসরায়েলি আগ্রাসনের অবসান চায় তাহলে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকাকে সমর্থন দেয়া অবশ্যই বন্ধ করতে হবে। হামদান বলেন, আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। আমরা শুধুমাত্র নতুন কাগজ এবং নতুন শিরোনামে আলোচনায় বসার জন্য অপেক্ষা করছি না। গাজা যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারীরা একটি চুক্তিতে পৌঁছাবে এমনটা প্রত্যাশা করে হামাস। তিনি বলেন, এর আগেই যুদ্ধবিরতির বিষয়ে চুক্তিপত্র তৈরি হয়েছে, এখন সেগুলো বাস্তবায়নের পদ্ধতি এবং আগ্রাসন বন্ধের বিষয়ে ঘোষণা বাকি। মধ্যস্থতাকারীদের এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার, যাতে গাজা যুদ্ধ বন্ধের পরপরই দখলদার ইসরায়েলের সেনা প্রত্যাহার করা হয় এবং গাজা উপত্যকায় ত্রাণ সহযোগিতা পাঠানো ও গাজাকে পুনর্গঠন করা যায়। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা বলেছে, মার্কিন বাহিনী যদি ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের উপর হামলা চালায় তাহলে ইরাকি যোদ্ধাদের জবাবের কোনো সীমারেখা থাকবে না। আজ এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি। এতে বলা হয়েছে, যেহেতু বলদর্পী বাহিনী বিভিন্ন দেশ এবং প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে নৃশংস ও বর্বর আক্রমণ চালিয়ে যাচ্ছে, তারা ইরাকের সার্বভৌমত্বের তোয়াক্কা না করেই এই অঞ্চলের নিরাপত্তা জঞ্জালে দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তার জন্য তাদের সমর্থন ও সুরক্ষা দিয়ে চলেছে। সেই কারণে মধ্যপ্রাচ্যের জনগণ তাদের অপরাধমূলক নীতি প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরাকি প্রতিরোধ সমন্বয় কমিটি কোনো বিধিনিষেধের মধ্যে আবদ্ধ নয়।